বলে, ওগো নবীজি, ওগো আল্লাহর বন্ধু, তুমি তো আল্লাহর সন্নিকটে গিয়েছিলা, আমার আল্লাহ তোমাকে কি হাদিয়া দান করেছে, কি দিয়েছে জানতে চায়। আমার নবী বলে, মুসা নবী গো, ও মুসা নবী, আমার আল্লাহ আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দান করেছে, 50 ওয়াক্ত নামাজ দান করেছে। মুসা নবী বলে, ও নবীজি, ও মুহাম্মদ, আপনার উম্মত হবে দুর্বল, তারা 50 ওয়াক্ত নামাজ সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না, পড়তে পারবে না। জান গো নবীজি যান, আমার আল্লাহর কাছে গিয়া বলেন, আমার আল্লাহ যেন নামাজ কিছু কমায়া দে। আমার নবী এমন ভাবে একবার নয়, দুইবার নয়, 9 বার আমার আল্লাহর কাছে গিয়া 45 ওয়াক্ত নামাজ কমাইছেন, আর হাতে রাখছেন 5 ওয়াক্ত নামাজ। আমার আল্লাহ বলেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোন বান্দা যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আমি মহান আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যেই সওয়াব হইল, যেই সওয়াব নেকতাম, যেই সওয়াব তার আমলনামার মধ্যে দিতাম, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আমার বান্দার আমলনামায় আমি আল্লাহ সেই সওয়াব লিখে দিব। সূরা কন্যা, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা لا إله إلا الله، 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 لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله، إلا 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 الله. إلا الله، 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 إلا الله. الله، 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 الله, Allah, 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 Allah,
আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Hey fulan hey এর মধ্যে কুতুব করতে আয়া যাও সুজা আর না বয়া থাকলে একটা কথা কইতে না কথা কিছু বুঝছো কুতুব করলে শয়তানি করলেন তুইটা যাও হুসাইন কইলাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী গোবিন্দপুর উত্তর মধ্যপাড়া যুবকবৃন্দের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আমির হামজা সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা শরীফউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, এশার পরপর যিনি বয়ান করেছেন চমৎকার আলোচনা করতেছিলেন হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানপুরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, উপস্থিত আছেন হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব, উপস্থিত আছেন হযরত মাওলানা হাফেজ মাহাদি হাসান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অবলা সবলা মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতি পরিবেশে জান্নাতি বাগানে কোনাপাড়ার হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে কোন প্রচন্ড শীতে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নবীকে পাওয়ার জন্য আল্লাহ আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মন থেকে দিল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা বলুন তো, আমাদের এই গোবিন্দপুর এই কোনাপাড়ার মধ্যে কি এই মানুষগুলো আছে না আরো অনেক আছে? বহু মানুষ আছে। আল্লাহ যাকে পছন্দ করছেন, যাকে কবুল করছেন তারাই আসতে পারছে। মাহফিলও নেক কাজ সবাই করতে পারে না, এটা আপনারা জানেন। সবের জায়গার মধ্যে সবাই যাইতে পারে না। অনেকে দূর দূর থেকে ফোনটিতে আলাপ করবো, কিন্তু প্যান্ডেলের ভিতরে আসতো না। আল্লাহ বলেন যেখানে গেলে আমি মাফের ঘোষণা করুম, ক্ষমার ঘোষণা করুম, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ সবাইকে নিব না। তাহলে আমি আপনার যে আসছি এতে খুশি না বেজার?
দেখেন আজকে কিন্তু অন্য দিনের তুলনায় শীত বেশি। যত শীত, এই শীতের মধ্যে যে আমি আপনি সজাগ থাকা কোরআন হাদিসের কিছু আলোচনা শুনি, এটার যা কি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিব না? অবশ্যই দিবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের এই মহল্লার চতুর্দিকে গুরুস্থান আছে, আর এই গুরুস্থানের মধ্যে শুয়ে আছে আপনার বাপ দাদা ভাই, কি কর আপনার বাপ চাচার এই গুরুস্থানের মধ্যে শুয়ে আছে। অনেকের বাবা, অনেকের মা, আর না অনেকের দাদা, অনেকের দাদি, কেউ না কেউ আপনার মানুষ শুয়ে রয়েছে। অথচ দেখেন তারা একটু দোয়ার জন্য কত আক্ষেপ করতেছে, কিন্তু আমরা এমন হতভাগা সন্তান হলাম, তাদের জন্য যে একটু দোয়া ফাড়ামো মাহফিল আয়েশা, এই সুযোগটা আমাদের হাতে নাই, ঠিক না? অথচ এই বয়স্কর বাপ মা আমার আপনার জন্য এই প্রচন্ড শীতের দিন আসলে বাপে শীতের কাপড় না কিনা আমার লাগে শীতের কাপড় ব্যবস্থা করছে, আপনার লাগে শীতের কাপড় ব্যবস্থা করতে। আজকে বাবা একটু দোয়ার আশায় কবরে শুয়ে আছে, হতভাগা সন্তান বাবার জন্য একটু বাবার দোয়ার আশা একটু মাহফিলের মধ্যে আসতে পারে। মোহতারাম হাজিরিন, এই মাহফিল ইচ্ছা করলে প্রত্যেকদিন করা সম্ভব না। আরে আপনাদের তো খুশির সংবাদ, খুশির বিষয়, কারণ আপনাদের সন্তানেরা এই মাহফিল আয়োজনটা করছে। এটা করার দরকার ছিল মুরব্বীরা, আপনারা ব্যস্ততা থাকার কারণে পারছেন না, ছেলেরা করছে। এটা আপনারা সকলে আসার দরকার যে আমাদের সন্তানেরা করছে, আমরা যাই। কিন্তু আপনারা না আইসা আপনারা গরু ঘুমায় থাকবেন, শুয়ে থাকবেন। আচ্ছা বলুন তো, গরু শুয়ে থাকলে কি মাহফিলে আইসা যে সওয়াব, এই সওয়াব পাওয়া যাবে না? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহকে খুশি করা এত সহজ না। আল্লাহকে খুশি করতে হলে একটু কষ্ট করতে হবে। সামান্য একটু কষ্টের বিনিময়ে যদি আমার রব্বে কাবা খুশি হয়ে যায়, আমার ইহকালও, আমার দুনিয়াও শান্তি, পরকালও শান্তি। এজন্য মাইকের আওয়াজ যারা শুনতেছেন, অনেক মানুষ শুনতেছেন, অল্প সময়ের ভিতরে মাহফিলের ভিতরে চলে আসেন। জুমার দিন সবচেয়ে মূল্যবানের দিন হলো খুতবার যে সময়টা। ফেরেশতা যখন জুমার আজান হয়ে যায়, প্রথম যে আজানটা 12:30 অথবা 12:15 সময় হয়, এই আজান হওয়ার সাথে সাথে দুইজন ফেরেশতা দরজার মধ্যে এসে দাঁড়ায়। আমি গত জুমায় এটা আলোচনা করছি মসজিদে, দুজন ফেরেশতা এসে দাঁড়ায়। যতজন মুসল্লি খুতবার আগ পর্যন্ত, ইমাম সাহেব মিম্বরে যায় খুতবা আগ পর্যন্ত যতজন মুসল্লি মসজিদে প্রবেশ করবে, প্রত্যেকের নাম আল্লাহর কুদরতি হাতের মধ্যে ফেরেশতা দুজন লেখে। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। যখন ইমাম সাহেব মিম্বরে জায়গা খুতবা দাঁড়াইব, ফেরেশতাদের খাতা বন্ধ, ফেরেশতারা পর্যন্ত খুতবা শোনার জন্য চুপচাপ বসে থাকে। তো মনে করেন আজকের এই মাহফিল এখনো যারা আসবে, আল্লাহর কুদরতি ফেরেশতা আসেনি, কথা বুঝুন না, দেখতেছেনি আল্লাহর কুদরতি ফেরেশতা নাম দিলে বয়ান শেষ পর্যায়ে যারা হিস্ট্রি লেগাইব তাদের নামটা কি ফেরেশতা লাগবো? কারণ হ্যাঁ রাইছে কি লেগা, হিস্ট্রির লেগা, হাওয়ানের লেগা, কারণ জীবন হাইছে না, কি করবো, লেগাইছে হিস্ট্রির সময়। অহন যারা আইছে আর হাকিকত মাহফিল শোনার লেগাইছে, ঠিক না? মুহতারাম হাজরিন, মাহফিল জীবনে প্রত্যেক দিন করা সম্ভব না, এটা অনেক টাকা লাগে, অনেক শ্রম লাগে, সময় লাগে। এই জন্য যারা আসার নিয়ত করছেন মেহরবানি করে চলে আসেন। তো আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, মেরাজের অল্প একটু আলোচনা করে আমি আমার আলোচনাকে সমাপ্ত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেই নবীকে দুনিয়াতে পাইছো, আখিরি জমানার নবী, আমি এই নবীকে দুনিয়াতে পাঠাইয়া মোহর নবুয়ত বন্ধ করে দিছি। যেরকম না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীরে পাঠাইয়া নবীদের দরজা বন্ধ করে দিছে। এখন যদি কেউ নবী দাবি করে, তার মানব কেউ নবী দাবি করলে তারা কি আস্থা লাগবে? না। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বন্ধুকে আমি আল্লাহ এত সম্মান, এত ইজ্জত, এত মূল্যায়ন করছি। শুধু বন্ধুরা না, আমার বন্ধুর সুন্নতের যে অনুসরণ করবে, পাবন্দি করবে, এতাত করবে, আমি আল্লাহ তাদেরকে পর্যন্ত দুনিয়া এবং আখিরাতে সমস্ত নবীদের উম্মতের চাইতে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো। সমস্ত নবীদের উম্মতের চাইতে।
হাসর ময়দানে আল্লাহ আমার নবীর সুপারিশের মাধ্যমে বিচার কায়েম করবে। 50,000 বছর পরে আমার নবীর সুপারিশের মাধ্যমে আমার নবী জান্নাতে যতক্ষণ পর্যন্ত কদম না রাখবে ততক্ষণ পর্যন্ত কোনো নবীও কদম রাখতে পারবে না। এমনকি আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম না রাখবো ততক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মতও কদম রাখতে পারবে না। তাহলে আমাদের সম্মানটা কম না বেশি? একটু জোরে কন্যা, কম না বেশি? তো জান্নাতে কি আমরা এমনিতে যাবো? জান্নাতে যাইতে হইলে আমি যে হাদিস তেলাওয়াত করেছি, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতে যাইতে হলে জান্নাতের যে তালা আছে তালাটা খুলতে হইব নামাজের মাধ্যমে। চাবি কি? নামাজ। মনে করেন ফজর তো মুয়াজ্জিন আইছে, মসজিদ তালা, মুয়াজ্জিনের চাবি নাই, মুয়াজ্জিনের ভিতরে আজান দিতে পারবো নি? কি লেগা? তালার চাবি নাই। আমি আপনার বাইরে যত কাজই করি, মার হেদমত করছি, বাবার হেদমত করছি, সব করছি, নামাজ পড়ছি না, তাহলে তালা খুললে না জান্নাতে যাইতাম? কি গন? মার হেদমত করছি, ভালো ভালো কাজই করছি, শুধু নামাজটা একেবারেই পড়ছি না, তাহলে জান্নাতে কেমনে যাবো? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। তাহলে চাবি আমার কাছে নাই, আমি গেটে দাঁড়া থাকতে পারবো, যতক্ষণ পর্যন্ত চাবির ব্যবস্থা না হইব ততক্ষণ পর্যন্ত আমার জান্নাতে যাওয়ার কোনো সম্ভব না। কি কোন ঠিক না বেটি? মোহতারাম হাজিরিন, নামাজ যে আমি আপনি পাইছি, নামাজ যে এখন আমি আপনাকে পড়তে অনেকে মন চান। এই যে শীতের দিন আইছে, গরমের দিন আলহামদুলিল্লাহ মুসল্লি কয়েকজন বেশি হয়, শীতের দিন এশারার সময় মাশাআল্লাহ মুসল্লি অনেকটা বেশি হবে না। আর ফজর রক্ত তো ইমাম মসজিদ আছে, ইমাম সব একা পড়ানো লাগে নামাজ। আমাদের মহল্লা আলহামদুলিল্লাহ, আপনাদের মহল্লা মোটামুটি মুসল্লি আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে। আমার মহল্লা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি আছে, আপনাদের মহল্লা আছে। তবে এক নম্বর শর্ত হইল বেনামাজিদের পিছনে নামাজিরা মেহনত করতে হইবে। আমার মেহনত যদি একজন নামাজি বাড়ে হতে পারে, এই উসিলা আল্লাহ আমার জান্নাত দিবে। কি কোন? আমাদের মেহনত থাকতে হবে। এক নম্বর শর্ত, ইমাম সাহেবের মেহনত হলো সবচেয়ে বড় মেহনত। ইমাম সাহেবকে মহল্লাবাসী যে কদর করবে, আপনি এই কথাটা বললে এই কদর করতো না। এই জন্য আগে ইমাম সাহেবের মেহনত হলো সবচেয়ে বড় মেহনত। বেনামাজির পিছনে ইমাম সাহেব আগে মেহনত করতে হবে। তো মুহতারাম হাজিরিন, আমি আপনি যে নামাজ পাইছি, কেমনে পাইছি? আল্লাহ তাআলা নামাজ প্রত্যেকটা দুনিয়াতে হুকুম আহকাম যতগুলো আল্লাহ দুনিয়াতে নাজিল করছেন, প্রত্যেকটা হুকুম আহকাম আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা নাজিল করছেন। কিন্তু নামাজের যে আহকাম, নামাজের যে হাদিয়া, মহান আল্লাহ সরাসরি আমার নবীকে মেরাজ করিয়া দিদার লাভ করাইয়া আমার আল্লাহ আমার নবীকে নামাজ হাদিয়া দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। সরাসরি আমার নবীকে মেরাজ করাইয়া, আল্লাহু আকবার কাবীরা। কোন নবীকে আল্লাহর কাছে নেন নাই, শুধু একমাত্র আমার নবীকে চান। সুবহানাল্লাহ না? চিন্তা করেন কেমন নবী পাইলাম, এরপরও নামাজ পড়ি না। কেমন নবী পাইলাম, যে নবী এখনো রওজা থারা আমার আপনার জন্য কাঁদে। আমি আপনি কদিন নবী লেগেছি, কে কইতে পারবেন যে নবী লেগে কে শহর দাফানি আইছে? একজনও কাঁদতে হবে। কিন্তু আমার আপনার নবী এখনো আমার আপনার লেগে কাঁদে। কিন্তু আমরা এমন হতবাগা হইলাম, নবীর লেগে একদিনে শহর দাফানি। কত হাজি আছে হজ করতে গিয়ে হাসে, নবীর রওজা সালাম দ্বারা হাসে, তাহলে তো মনে হয় ডং করতে হয়েছে। আর কত হাজি আছে নবীর রওজা দেখার সাথে চোখ দিয়ে পানি, বুক বেসে যায়, গাল বেসে যায় নবীর রওজা দেখার সাথে সাথে। আর কই একটা আছে হাসে, গেছে মূলত সেলফি তোলার লাগে। দেশে মানুষ দেখাইবে আমি নবীর রওজা জিয়ারত করতে হয়েছে। আর হাকিকতে যারা রাসূলের আশিক, তারা রাসূলের রওজা দেখার সাথে সাথে চোখ দিয়ে পানি চলে আসে। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন কোন নবীকে আমি আল্লাহ আমার সন্নিকটে নেই নাই, একমাত্র আমার বন্ধুকে ছাড়া। তাহলে আমার নবীকে যে আল্লাহ নামাজ দিছেন সরাসরি জিবরাইলের মাধ্যমে দিছেন, না আল্লাহর কাছে নেওয়ার মাধ্যমে আল্লাহ হাদিয়া দিছেন? আল্লাহর কাছে নিয়ে আল্লাহ হাদিয়া দিছেন। মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে কেমন ভাবে মেরাজ করাইছেন, আমার নবীকে আমার আল্লাহর কাছে কেমন ভাবে নিছেন। ও গোবিন্দপুরের আব্বা জান আম্মা জানেরা ভালো করে শোনো, আমার আল্লাহ আমার নবীকে কেমন সম্মান দান করেছে জানো নি? ও মুসলমান, আল্লাহ নবীর জন্মস্থান হলো মক্কা নগরী। মক্কা নগরীর মধ্যে আমার নবী দু জাহানের বাদশা, দু জাহানের নবী, দু জাহানের সরদার নবী আহমদ, নবী মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যখন বড় হতে লাগলেন, হঠাৎ করে আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চাচাতো বোন উম্মাহানির ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন। ঘুমনে সজাগ্ন হয়ে, আমাদের এলাকার ভাষা বলা হয় কায়াগুম, এমত অবস্থায় আল্লাহর নবীর কাছে সাত ছিদ্র করে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিন আর মিকাইল আসলো। আল্লাহর দুই ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মিকাইল যখন উভয়জন আল্লাহর নবীর কাছে আসলেন, আয়েশা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ও নবী, নবী দু জাহানের বাদশা, দু জাহানের সরদার আমার আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে পাঠাইছেন। এই মুহূর্তে আল্লাহর সন্নিকট যাইতে হবে, সফর করতে হবে, মেরাজ করতে হবে। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ বলেন, আমার বান্দাকে, আমার বন্ধুকে আমি আল্লাহ রাতের এক অংশ, কিছু অংশ আমি আল্লাহ মেরাজ করাইছি, আমি আল্লাহর কাছে নিয়েছি। উম্মানি ঘর থেকে আমার আপনার নবীকে আমার আল্লাহ সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায়। ওইখানে আমার আল্লাহ সমস্ত নবীদেরকে জমা করলেন, বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে জমা করলেন। জমা করার পরে আমার আল্লাহ বলেন, ওগো নবীজি, এখানে নামাজ আদায় করতে হবে। ইমাম কে হবে? আদম নবী পিছন দিক দিয়ে তাকায়, কে ইমামতি করবে? ইব্রাহিম নবী তাকায়, মুসা নবী তাকায়, সুলাইমান নবী তাকায়। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, ও জিব্রাইল, আর দেরি করিও না, আর দেরি করিও না, আমার বন্ধুকে সামনে বাড়ায়া দাও। আমার বান্দা, আমার বন্ধু সমস্ত নবীদের ইমামতি করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई। अब तो आजा, अब तो खुलवत हो गए, अब तो आजा, अब तो खुलवत हो गए। एक ज़माना सहबते बाउलिया, एक ज़माना सहबते बेतरद सद साल तो आत बेरिया, बेतरद सद साल तो आत बेरिया। नबी আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করলেন, সমস্ত নবীদের ইমামতি করলেন। এই জন্য আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, অর্থাৎ সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সরদার। গুজর কন্যা সুবহানাল্লাহ। সমস্ত নবীদের সরদার আল্লাহ দুনিয়াতে বানাইছেন। এরপরে নামাজ শেষ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের উদ্দেশ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নবী গেছেন। কিতাবের ভাষায় এই সফরটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আল্লাহর সন্নিকটে আসমান পর্যন্ত নবী গেছেন, এটাকে বলা হয় মেরাজ। বাইতুল মুকাদ্দাস থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্নিকটে রওনা হলেন বুরাকের মাধ্যমে। বুরাকের গতি কতটুকু? তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, বুরাকের গতি হলো চোখের আলো যতটুকু দেখে ততটুকু বুরাকের এক দূরের এক দূরের গতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করেন আল্লাহ কি বাহন পাঠাইছে, বুরাক। যে বাহন দুনিয়ার কোনো মানুষ পাইতো না, দেখতো না। আমি আপনি দেখছি, আর গুরুই তো সমাধান পাওয়া যায় না, গুরুই সমাধান পাওয়া যায় না। গুরার মধ্যে কজন উঠছি
আমরা অনেকেই ঘোড়ার মধ্যে উঠছিলাম। আগের যুগের মানুষ সবাই ঘোড়া দিয়ে চলাফেরা করতো। তখন যখন আমরা উঠু রিক্সা প্রাইভেট কার দিয়ে চলাফেরা করি, আগের যুগের মানুষ ঘোড়া দিয়ে চলাফেরা করতো। আর আমরা যেমন মাল টানি টাক দিয়া, আগের যুগের মানুষ মাল টানতো উঠ দিয়া। উটের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা শক্তি দিছে, উটের পানি 8 দিন পর্যন্ত পেটের মধ্যে রাখতে পারে। সুবহানাল্লাহ না, 8 দিন যদি এটা খানা না দেন না চলতে পারে। মোহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু রওনা হলেন। যাইতে যাইতে প্রথম আসমানে গেলেন, গিয়ে দেখেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথম আসমানে বসা। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আবার ভালো করে শুনুন, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মেরাজ করলেন, মসজিদ আকসা থেকে যখন নবী রওনা হলেন, প্রথম আসমানে গেলেন, গিয়ে দেখেন আদম নবী আমার নবীকে দেখে সালাম দিলেন আর বললেন, ওগো সম্মানিত ছেলে। আল্লাহর নবী বাবা আদমকে চিনলেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় করে দিলেন, এখন নবীজি এটা হলো আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবীকে জিবরাইল পরিচয় করে দিলেন। পরিচয় করে দেওয়ার পরে আদম নবীর সাথে মুসাফা মুআনাকা কথাবার্তা হওয়ার পরে রওনা করলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে গিয়া দেখেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ঈসা নবীর সাথে সালাম মুসাফা হওয়ার পরে রওনা হলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সাথে সাক্ষাৎ। চতুর্থ আসমানে গেলেন, গিয়া দেখেন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুলের তুরানি অপেক্ষা করতেছেন। হারুন আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবীর মেরাজ যদি করতে চাই বাবারে ভালো করে শোনো। নামাজ কোথায় থেকে পালাম? আমি আপনি আজকে নামাজ পড়ি না, ঠান্ডা পানির কারণে আমি আপনাকে ওযু করাতে মন চাই না। নামাজ কেমনে পাইলাম? আল্লাহর নবী যখন প্রথম আসমানে গেলেন, আদম সফিউল্লাহর সাথে দেখা হলো। আদম সফিউল্লাহ সালাম মুসা মুআনাকা হওয়ার পরে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে ঈসা রূহুল্লাহর সাথে সাক্ষাৎ। ঈসা রূহুল্লাহর সাথে কথা হওয়ার পরে তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা, ইউসুফ নবীর সাথে কথাবার্তা হলেন। চতুর্থ আসমানে গেলেন, হারুন নবীর সাথে দেখা হয়ে গেলেন। হারুন নবীকে সালাম দিলেন, কথা বললেন। পঞ্চম আসমানে, চতুর্থ আসমানে যখন গেলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ আসমানে যখন গেলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবী দেখা হয়ে গেলেন, কথা হলেন। পঞ্চম আসমানে আমার আপনার নবী দুজানের বাদশা, দুজানের সরদার আমার আপনার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। এমন ভাবে যাইতে লাগলেন। হঠাৎ করে যখন সপ্তম আকাশে গেলেন, বাবা আদম জাতি পিতা আদম নবীর সাথে দেখা, আদম নবীর সাথে সাক্ষাৎ হলেন। চলে গেলেন, যাইতে লাগলেন। আরশ মহল্লার মধ্যে যখন আমার নবী গেলেন, জিবরাইল আর যাইতে পারলেন না। জিবরাইল বললেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আর আমার যাওয়ার মতন কোনো ক্ষমতা নাই, অনুমতি নাই। এই স্থানটা আল্লাহর সন্নিকট আপনি একা সফর করতে হবে, একা যাইতে হবে। আমার নবী দুজানের বাদশা, দুজানের সরদার নবী যখন আল্লাহর সন্নিকট একা রওনা হয়ে গেলেন, আমার আল্লাহ আর আমার নবী, ওইখানে কোনো ফেরেশতা নাই, জিবরাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল আজরাইল কোনো ফেরেশতা নাই। আমার নবীজি আমার আল্লাহর সন্নিকট গেলেন। আমার আল্লাহ বলেন, আমার বন্ধু আসার সাথে সাথে আমি আল্লাহ সমস্ত ফেরেশতা, আমি আল্লাহ সমস্ত পর্দা কুদরতিভাবে খুলে দিছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সমস্ত পর্দা আমার বন্ধু আসার সাথে সাথে আমি আল্লাহ খুলে দিছি। আমার বন্ধু আর আমি আল্লাহ সরাসরি কথা বলেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী আর আমার আল্লাহ সরাসরি কথা বলেছে।
এর মধ্যে কোনো পর্দা ছিল না, কোনো কিছু ছিল না। আর দুনিয়াতে যত নবীরা আমার আল্লাহর সাথে কথা বলছেন, মুসা নবী কথা বলছেন, তুর ফারে গিয়া আল্লাহ আসমানে, আল্লাহ আরো সুবহানাল্লাহ, মুসা নবী তুর ফারে পর্দা আছে দেখে নাই। সমস্ত নবীরা জিবরাইলের মাধ্যমে আমার নবী আল্লাহর সাথে কথা বলছে। আর আমার নবী মেরাজের রজনীতে আমার আল্লাহর সাথে সরাসরি কথা বলছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবীর সাথে কথা বললেন, আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, মহান পরওয়ারদিগার আলম, ওগো আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার জমিন থেকে মেরাজ করাইয়া তোমার সন্নিকটে নিয়ে আসছো। প্রভু গো রব্বুল আলামিন, আমার উম্মত কেমন কিছু হাদিয়া দাও, যে হাদিয়ার মাধ্যমে তোমার সন্নিকটে লাভ করবে, তোমারকে সন্তুষ্ট করতে পারবে। আমার আল্লাহ বলেন, ওগো নবীজি, ওগো বন্ধু, আপনি টেনশন করতে হবে না, আপনি পেরেশানি হয়েন না। আমি আল্লাহ আমার বান্দারে, আমি আল্লাহ আমার বান্দিরে দুইটা জিনিস হাদিয়া দান করব, দুইটা জিনিস বকশিশ দিব। এর মধ্যে একটা হলো 50 ওয়াক্ত নামাজ। আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। 2 নম্বর হলো তাফসীর কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, 2 নম্বর হলো বাকারার শেষ আয়াতগুলো আমার আল্লাহ আমার নবীকে হাদিয়া স্বরূপ দান করেছে। ও মুসলমান, আমার নবী যখন আল্লাহর সাথে কথাবার্তা হওয়ার পরে পুনরায় চলে আসতে লাগলেন, হঠাৎ করে রাস্তার মধ্যে মুসা পয়গম্বরের সাথে দেখা, মুসা নবীর সাথে দেখা। আমার মুসা নবী বলে, ওগো নবীজি, ওগো আল্লাহর বন্ধু, তুমি তো আল্লাহর সন্নিকটে গিয়েছিলা, আমার আল্লাহ তোমাকে কি হাদিয়া দান করেছে, কি দিয়েছে জানতে চায়। আমার নবী বলে, মুসা নবী গো, ও মুসা নবী, আমার আল্লাহ আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দান করেছে, 50 ওয়াক্ত নামাজ দান করেছে। মুসা নবী বলে, ওগো নবীজি, ও মুহাম্মদ, আপনার উম্মত হবে দুর্বল, তারা 50 ওয়াক্ত নামাজ সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না, পড়তে পারবে না। জান গো নবীজি যান, আমার আল্লাহর কাছে গিয়া বলেন, আমার আল্লাহ যেন নামাজ কিছু কমায়া দেয়। আমার নবী এমন ভাবে একবার নয়, 2 বার নয়, 9 বার আমার আল্লাহর কাছে গিয়া 45 ওয়াক্ত নামাজ কমাইছেন, আর হাতে রাখছেন 5 ওয়াক্ত নামাজ। আমার আল্লাহ বলেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আমি মহান আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যেই সওয়াব হইল, যেই সওয়াব নেকতাম, যেই সওয়াব তার আমলনামার মধ্যে দিতাম, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আমার বান্দার আমলনামায় আমি আল্লাহ সেই সওয়াব লিখে দিব। সূরা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি লাগে। কি বলেন, ঠিক না বেঠিক? আর একটু জোরে কন্যা, ঠিক না বেঠিক? আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি লাগে। কি যে মধু, কি যে জাদু, কি যে মধু, কি যে জাদু, আল্লাহ তোমার এই নামেতে, আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি লাগে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি লাগে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্নিকটে গিয়া নামাজ হাদিয়া আনছেন। কারণ এই নামাজ পড়লে না আমি আপনার জান্নাতে যেতাম, এই নামাজ না পড়লে কি জান্নাতে যাওয়া যেত? একটু আসতে কর না। তো তাহলে এই নামাজ মুয়াজ্জিন আজান দেওয়ার সাথে সাথে আমি আপনার মসজিদে আইসা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে তওবা করে আমি আপনার জান্নাতের চাবি অর্জন করতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, এই জন্য নামাজ পড়তে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আমি ছোট্ট একটা ঘটনা বলি। নামাজের মাধ্যমে দেখেন আল্লাহ তাআলা বলেন, যদি আমার সন্তুষ্টির জন্য মানুষ নামাজ না পড়ে, দুনিয়ার মানুষকে খুশি করাবার জন্য নামাজ পড়ে, বান্দা যতই ইবাদত করুক, কপালে দাগ ফালাক,
পাওয়ার মধ্যে দাগ ফালাক, হাতের মধ্যে দাগ ফালাক, বান্দা ইবাদত করতে পারবে। আমি রব্বে কাবা তার ইবাদত কবুল করব না, কি বলেন ঠিক না ঠিক? তার ইবাদত করতে হবে কারে খুশি করবার লাগে? একটু আস্তে কর না, আল্লাহর খুশি করবার ইবাদত করতে হবে। কালবি কিতাবের মধ্যে ঘটনা আসছে, এক যুবক বনি ইসরায়েলের এক যুবক নামাজের মধ্যে দাঁড়াইছে। আমাদের সমাজ দিয়ে মনে আইছে, এই মনে দেখা যায় অনেক মহিলা আছে নামাজ টামাজ দিক দিয়ে আলহামদুলিল্লাহ হালত রাবিয়া বুসরি, কিন্তু স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। এমন আসেনি মহিলা? আলহামদুলিল্লাহ আমাদের কোনাফাড়ায় বা বিভিন্ন নাই, বিভিন্ন এলাকায় এরকম অনেক মহিলা আছে, মনে করেন নামাজের দিক দিয়ে ভালো, হ্যাঁ কথাবার্তার অন্য সাথে কথা মিষ্টি মিষ্টি কথা, কিন্তু স্বামীর সাথে কর ভাষা কথা। মাগো তুমি যদি তোমার স্বামীর সাথে কর ভাষা কথা কো আর এদিক দিয়ে নামাজও পড়ো, আল্লাহ বলেন স্বামী যদি অসন্তুষ্টি থাকে তুমি যতই আবাদত করো আমি আল্লাহ তোর আবাদত কবুল করতাম না। সুবহানাল্লাহ না, যতই আবাদত করো আল্লাহ আবাদত কবুল করতাম না। তো দেখেন বনি ইসরায়েলের যে যুবকটা সে নামাজের মধ্যে দাঁড়াইল, নামাজ দাঁড়ায় আল্লাহু আকবার নিয়ত বানছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু, এই আয়াত পর্যন্ত আসলো। ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। যুবকটা তখন নামাজ দাঁড়াইলো, গায়েবী পক্ষ থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে একটা আওয়াজ তার কানের মধ্যে শোনায় দিল, যুবক তুই তো আমি আল্লাহরে খুশি করবার লাগে নামাজ পড়িস না, তুই তো নামাজ পড়স লোক দেখানো নামাজ। তোমার মানুষ নামাজ পড়লে নামাজই করব, বছর একবার হজ করলে হাজি করব, দান করলে দানবীর করব, এই জন্য তুমি লোক দেখানো ইবাদত করো। আমাদের সমাজ আসেনি এরকম হাজি আসেনি, অনেক হাজি আছে দেখবেন। আমি একবার মাহফিল করতাম গেছিলাম, তো এক মুসল্লি আসছে, আমি বসছি বয়ানো যাবো এই মুহূর্তে, আর ওই এলাকার এক হুজুর আসছে, আইসা হাজির সাহেব বলতেছে হুজুর আমি তো এই বছর হজ করছি, জানেন আমি জানি কেমন, আমি কি আপনার এলাকা, মানে তাইনের মুড করা তাহলে শোনান তাহলে হজ করছে এই বছর, তাহলে বলুন তো হজটা কি আল্লাহ লাই করছে না লুক দেখানো হজ? আপনার কথা বুঝেন না, হজটা কি লুক দেখানো না আল্লাহরে হুশ করবার লাগে, লুক দেখানো আবাদত, লুক দেখানো আবাদত। যুবক নামাজ দাঁড়ায়, নামাজ থেকে কোনো সারা শব্দ পায় না। মুসলমান বন্ধুরা আমার ভালো করে শোনো, ও মা ভালো করে শুনুন গো মা, নামাজ পড়ে যদি স্বামীর গোলামি না করেন আল্লাহ বলেন তোমার নামাজ আমি আল্লাহ কবুল করব না, মঞ্জুর করব না। যদি সময় পাই ওই ঘটনাটাও বলবো, স্বামীর খেদমত করলে কি লাভ। ও মুসলমান, কালবির মুসান্নিফ রহমাতুল্লাহি আলাইহি বলেন বনি ইসরাইলের যুবকটা নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু পর্যন্ত যখন আসলো, ওগো আল্লাহ আমি তোমার গোলামি করি, আমি তোমার ইবাদত করি, আমি তোমার কাছে সাহায্য চাই। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, যুবক রে, ও যুবক তুমি আমি আল্লাহর গোলামি করো না, ইবাদত করো না, ওগো আমি কার ইবাদত করি? আমার আল্লাহ গায়েবী আওয়াজের মাধ্যমে শোনায় দেয়, তুমি ইবাদত করো, লোক দেখানো ইবাদত, মানুষ দেখানো ইবাদত। যুবকটা মানুষ থেকে ফারেক হইয়া জঙ্গলের মধ্যে চলে গেলেন, আবার নামাজের সময় হলেন, নামাজের মধ্যে দাঁড়াইলেন, আর বলতে লাগলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু পর্যন্ত যখন আবার আসলো, আবার পুনরায় আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, যুবক রে এখনো তুমি আমি আল্লাহর ইবাদত করো না। ওগো আল্লাহ আমি কার ইবাদত করি, আমি কার বندگی করি, আমি কার গোলামি করি? আমার আল্লাহ বলে, ও যুবক এখন তুমি তোমার বউকে খুশি করবার জন্য নামাজ আদায় করতেছ, বندگی করতেছ। যুবকটা জঙ্গল থেকে বাড়িতে আইসা আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য বউকে তালাক দিলেন, বউকে দূরে সরাই দিলেন। তৃতীয়বার আবার যখন নামাজও দাঁড়াইলেন, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা মালিকের শুরু করলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ, আমি তোমার গোলামি করি, আমি তোমার বندگی করি। আবার পুনরায় আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, যুবক রে, এখনো তুমি আমি আল্লাহর ইবাদত করো না, বندگی করো না। ও আল্লাহ, আমি কার গোলামি করি, আমি কার বندگی করি? আমার আল্লাহ বলেন, তুমি এখন ইবাদত করো, মালের ইবাদত করো, সম্পদের ইবাদত করো। যুবকটা বললেন, ও প্রভু, মহান পরওয়ারদিগার আলম, ও আল্লাহ, প্রথমবার নামাজে দাঁড়াইলাম, তুমি বললা মানুষ দেখানোর জন্য ইবাদত করি। দ্বিতীয়বার ও আল্লাহ, তুমি বললা বউকে বসে করানোর জন্য ইবাদত করি। ও আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য, তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ বউকে তালাক দিয়ে দিলাম। ও আল্লাহ, তৃতীয়বার যখন নামাজে দাঁড়াইলাম, তুমি বলতেছো, যুবক রে, এখনো তুমি নামাজ পড়ো নাই, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ো নাই। ও প্রভু, ও আল্লাহ, কাকে পাওয়ার জন্য নামাজ পড়ি? যুবক বা বলেন, আমার আল্লাহ বলে, যুবক, এখন তুমি তোমার মালের ইবাদত করো। সমস্ত মাল জরুরি মোতাবেক রাইকা সমস্ত মাল সদকা করে দিলেন, দান করে দিলেন। চতুর্থবার যুবক যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, আবার আমার মালিকের প্রশংসা শুরু করে দিলেন, আল্লাহর প্রশংসা শুরু করে দিলেন। আবার পুনরায় যখন এই আয়াত পর্যন্ত আসলো, ইয়াকা না'বুদু, ও আল্লাহ, আমি তোমার ইবাদত করি, ও আল্লাহ, আমি তোমার গোলামি করি, ও আল্লাহ, আমি তোমার বندگی করি। আবার পুনরায় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, যুবক রে, এখনো তুমি মিথ্যা বলতেছো, এখনো তুমি আমি আল্লাহর ইবাদত করো না, বندگی করো না। ও আল্লাহ, আমি কার ইবাদত করি, আমি কার বندگی করি? আমার আল্লাহ বলেন, ও যুবক, এখন তুমি ইবাদত করো, তুমি তোমার পোশাকের, তুমি পোশাক দেখানো, তুমি পোশাকের ইবাদত করো, সম্পদের ইবাদত করো। পঞ্চমবার আল্লাহর বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু, আল্লাহর হুকুম পালন করার জন্য যখন বললেন, ইয়াকা না'বুদু, ও আল্লাহ, আমি তোমার ইবাদত করি, আমি তোমার বندگی করি, আমি তোমার পাওয়া সাজদা করি। আমার আল্লাহ বলেন, ও যুবক, সাদাকতা ইয়া আবদি, সাদাকতা ইয়া আবদি। ও গোলাম, এখন আমি আল্লাহর বندگی করো, আমি আল্লাহকে পাওয়ার জন্য বান্দা, তুমি লোক থেকে দূরে সরেছো। আমি আল্লাহকে পাওয়ার জন্য বান্দা বউকে তালাক দিছো, আমি আল্লাহকে পাওয়ার জন্য বান্দা মাল সদকা করছো, আমি আল্লাহকে পাওয়ার জন্য বান্দা পোশাক ত্যাগ করছো, আমি আল্লাহকে পাওয়ার জন্য বান্দা সব কিছু তুমি ত্যাগ করে দিছো। আমি আল্লাহ তোমাকে কুদরতি ভাবে আমি আল্লাহ রহমতের কুলে নিয়ে নিলাম। জুরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো মুদের বন্দগি, আমার জীবন আমার মরণ আমার বন্দগি, আমার জীবন আমার মরণ আমার বন্দগি। মোহতারাম হাজিরিন, আচ্ছা আমার আলোচনা বুঝে থাকলে বলুন তো, নামাজ পড়তে হবে কারে খুশি করবার জন্য? একটু আসতে হবেন কারে খুশি করবার জন্য? আল্লাহ আমাকে আপনাকে সবাইকে, আল্লাহ আল্লাহর নবীকে মেরাজ ও রজনী নিয়া যে হাদিয়াটা দিছে নামাজ, এই নামাজ 5 ওয়াক্ত ইমামের পিছনে তাকবীরুল্লাহর সাথে আদায় করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালা। আসসালামু